দেশের টাইলসের সবচেয়ে বড় খুচরা ও পাইকারি বিক্রির বাজার এখন রাজধানীর বাংলা মোটর হাতিরপুল এলাকায়। ৫ আগস্টের পর থেকে টাইলস ব্যবসার মন্দা চলছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সরকারের কর ও ভ্যাট বাড়ানো সহ বাংলাদেশের টাইলস বাজারের ব্যবসা খারাপ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক পট পরিবর্তন, অর্থনৈতিক সংকট, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং ক্রেতাদের মনোভাব পরিবর্তন। বিক্রেতারা বলছেন, বিলাসী পণ্য টাইলসের চাহিদা কমে যাওয়ার আরেকটি কারণ নির্মাণ খাতের রেকর্ড পরিমাণ প্রকল্প স্থগিত হয়ে যাওয়া। তাই বাংলাদেশের টাইলসের চাহিদা গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। টাইলস শিল্পে ইতিমধ্যে প্রায় ১৫,০০০ কোটি টাকার ইনভেস্ট রয়েছে, আরও পাইপলাইনে ইনভেস্টমেন্ট আছে। এই শিল্পে সরাসরি প্রায় ২০,০০০ এবং পরোক্ষভাবে ২ লাখ কর্মী কাজ করছেন। টাইলস ব্যবসার সাথে জড়িত ভ্যান চালকরাও রয়েছেন বিপাকে। টাইলসের ব্যবসা এমন থাকলে তাদের সংসার চালানো কষ্ট হবে বলছেন ভ্যান চালকরা। বাজারের পরিস্থিতি খুবই খারাপ, বেচাকেনি খুব কম। আমাকে বেচাকেনি ঠিক হয়, বেচাকেনি না হলে ঠিক হয় না। আগে মনে করেন কোনোদিন ১,০০০ হইতো, কোনোদিন মনে করেন ৭০০ টাকা হইতো, আবার কোনো সময় ১৫০০ হইতো, আবার হইতো না। এখন ইদানিং ২-৩ মাস ধরে খুবই কম। দেশে সরকার না থাকলে তো কোনো কাজের কোনো মন দেয় না মানুষের। কাম কাজ হয়, বাজেট হয়, সব কিছু হয়, বেচাকেনি মানুষের সব কিছুর মধ্যে মনোযোগ দিয়ে কাম করে। তাই এটা আমাদের যোগ দিয়ে কাম করতে পারে না। তখন আমরাও না কোনো কাম কাজ, আমরাও খুব কষ্টের মধ্যে আছি। গড়বড়া সরবরা দিয়া খুব ঢাকা তাহা খুব সমস্যা। পুরাপুরি পারলে না করে তারি, না কিছু করতে পারি না, গড়বড়াতে খুব কষ্টের মধ্যে আছি। কিন্তু আগে যে বেচা কিনা ছিল তখন তো আগে গড়বড়া কম ছিল। তখন মনে হয় যে বাসা ভাড়া দিয়া আমরা খুব কষ্টের মধ্যে আছি, বেশি না, নাই তো মার্কেটের মধ্যে কাস্টমার আই না। ওই যারা ইনপুটার, যারা এই মাল ইনপুটার, যেমন ধরুন বাংলা মাল ইনপুটার, ওই কোম্পানি যদি রেট যদি একটু কমাই দেয় এই দোকানদারের কাছে, এরপরে চাইনারাতে যারা মাল কিনা নেয়, এই চাইনারা যদি কিছু কমাই দেয়, বাংলাদেশের মানুষ কিছু কম পায়া সবাই টাইলস বেশ লাগাবে। এর মধ্যে আমরা কিছু কাম পাই, দাম তো বেশি, মানুষের মালে কিনে না, আমরা কাম করবো কি কোন একটা টাইলস বেশ চললে আমাদের একটা ট্রিপ হইলে ৫০০ টাকা পাই। প্রতি বছর সিরামিক টাইলস শিল্পে রেভিনিউ জেনারেট করছে প্রায় ৬,০০০ কোটি টাকা। ছোট বড় মিলে ৩৫টি কোম্পানি রয়েছে। শুধু টাইলস ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট প্রায় ১৫,০০০ কোটি টাকা। তবে সব মিলিয়ে সিরামিকের ইনভেস্ট প্রায় ১৭,০০০ কোটি টাকা। টাইলস ব্যবসায়ীরা কর ও ভ্যাট স্বাভাবিক রেখে এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার আহ্বান জানান সরকারের কাছে। বিশেষ করে টাইলস ইন্ডাস্ট্রি, স্যানিটারি ইন্ডাস্ট্রি এবং মার্বেল গ্রানাইট যে ইন্ডাস্ট্রিগুলো আমরা বাইরে থেকে আমদানি করি, এখন এগুলা ডাবল দাম বেড়ে গিয়েছে। এক কথা বলতে আমাদের কপালে হাত। এক তো হচ্ছে দাম বেড়ে গেছে, এর ভিতরে আবার গভর্নমেন্ট ভ্যাট বাড়াচ্ছে, তাহলে আমরা প্রত্যেকটা জিনিসের দাম বেশি। এমনি বর্তমানে যে অবস্থা দেশের, লাক্সারিয়াস পণ্য কেউ কিনতে চায় না। টাইলস ইন্ডাস্ট্রি এখন বাংলাদেশে গ্যাস পাচ্ছে না, টাইলসের দাম আমরা আমাদের যে ইয়ের মতো আমরা আমাদের চাহিদা মতো আমরা টাইলস পাচ্ছি না, এবং প্রত্যেকটা কোম্পানি যেহেতু গ্যাসের প্রবলেম তারাও সেভাবে প্রোডাকশন দিতে পারছে না, এজন্য হচ্ছে টাইলসের রেটও বেড়ে গেছে। যেমন টাইলস ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালস বাইরে থেকে আমদানি করে, এই র মেটেরিয়ালস আনতে গেলে ডলার সংকটের কারণে টাইলসের ইন্ডাস্ট্রির উপরে এফেক্ট পড়েছে। সেই হিসাবে মানে টোটাল ইন্ডাস্ট্রিগুলো টাইলস, স্যানিটারি, মার্বেল যে এইগুলা একটা খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। রাজধানীর মিরপুর, উত্তরা, তেজগাঁও, যাত্রাবাড়ি, কুড়িল, বিশ্বরোড ও রামপুরার এলাকায়ও টাইলসের বাজার রয়েছে। এছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়েও পরিবেশকের মাধ্যমে টাইলস বিক্রি করে থাকেন উৎপাদনকারী ও আমদানিকারক প্রতিষ্ঠানগুলো। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।